আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইকামার মেয়াদ নেই, দেশে কিভাবে যাবেন? এই বিষয়টা নিয়ে অগণিত ভিডিও আমার চ্যানেলে আছে। আমি সেখানে প্রুফ অনেকবার দেখাইছি, অনেকবার বলছি যে এইভাবে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। একটা দুইটা ভিডিও না, অনেকগুলো ভিডিও আছে। কোন পেপারটা নিতে হবে, কোন পেপারটা কোথায় জমা দিতে হবে, কোন জায়গায় যাইতে হইব, সব কিছু বিস্তারিত আমি ওই ভিডিওগুলোতে জানিয়ে এসেছি একদম অনেক আগে থেকে। তো এখন নতুন যে সিস্টেমটা হলো সেটা হলো যে ইকামার মেয়াদ নেই, আপনি এই স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে অ্যাম্বাসির মাধ্যমে দেশে কীভাবে যাবেন। নতুন সিস্টেম বলতে সেটাও কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম। আপনি পূর্বের মতোই অ্যাম্বাসিতে যাবেন, আপনার ইকামার মেয়াদ নেই, তো আপনি অ্যাম্বাসিতে যাবেন। অ্যাম্বাসিতে গিয়ে আপনি ফাইনাল এক্সিটের জন্য একটা আবেদন করবেন, স্পেশাল বা আউটপাসের জন্য আবেদন করবেন। তো অ্যাম্বাসি থেকে আপনাকে 2টা বা 3টা ফেভার্স দিয়ে দিব। ওই ফেভার্সগুলো একটা সত্যায়িত করে দিব। সেটা হলো একটা অ্যাম্বাসি থেকে একটা রিকোয়েস্ট বা সুপারিশ। ঠিক আছে? অ্যাম্বাসি কি আপনার এই ফাইনাল এক্সিট লাগিয়ে দিব? না, ফাইনাল এক্সিট লাগাবে জাওয়াজাত। আর আপনাকে দেশ ত্যাগ করার জন্য পারমিশন দিবে কে? মুক্তবালা আমেল। আর বাংলাদেশ অ্যাম্বাসির কাজ হলো কি? তারা সুপারিশ করবে। আমরা যেভাবে একটা মানে স্কুল সার্টিফিকেট নেই, চেয়ারম্যানের সার্টিফিকেট নেই, চেয়ারম্যানের সত্যায়িত সাইন নেই, সুপারিশ, এগুলো হলো সুপারিশ। তো বাংলাদেশ এম্বাসি থেকে একটা সুপারিশ পেপার দিবে, একটা বা 3টা দিবে। ঠিক আছে? তো এই পেপারগুলো আপনাকে কি করতে হবে? এখন নতুন সিস্টেমে যে আপনাকে মুক্তবাল আমেলের সিস্টেম থেকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে? মুক্তবাল আমেলের সিস্টেম থেকে অনলাইনে আবেদন করতে হবে, বা আপনি ফিজিক্যালিভাবেও যেতে পারেন। যদি যেতে পারেন তাহলে ফিজিক্যালিভাবেও মুক্তবা আমলে যেতে পারেন, মুক্তবা আমলে গিয়ে জমা দিতে পারেন। তবে সেখানে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনাকে সেখানে প্রবেশ করতে হবে। আর নয় আপনি এই অনলাইনে আবেদন করতে হবে, কারণ সৌদি আরবে তো সবাই তো শিক্ষিত না, সবাই তো এই লাইনে জানে না। তারপরে অপশন আছে, মুক্তবা আছে, আপনি মুক্তবা কোনো একটা মুক্তব খেদামাতের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করাবেন। অনলাইনে আবেদন করালে আপনার মোবাইলে একটা SMS আসবে, সেখানে আপনাকে হয়তো সম্ভবত 10 দিনের একটা ট্রায়াল পিরিয়ডের সময় দেবে, যে 10 দিন পর্যন্ত, 10 দিন আপনাকে পর্যালোচনার মধ্যে রাখবে। তারা আপনাকে একটা পরবর্তীতে একটা নোটিফিকেশনের মাধ্যমে একটা SMS দিব, সেখানে আপনাকে একটা এই পিনকোড দিব। ঠিক আছে? পিনকোড দিব। তো আপনাকে একটা টাইম দিব, মুক্তবা আমল থেকে SMS-এর মাধ্যমে একটা টাইম দিব যে আপনি এত তারিখে মুক্তবালা আমেলে আসেন। ঠিক আছে? তো মুক্তবালা আমেলে যাওয়ার জন্য আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন, সেখানেও কিন্তু পরবর্তীতে আপনাকে মুক্তবালা আমেলে যেতে হবে। মুক্তবালা আমেলে যাবেন, কিংবা আপনাকে একটা লিঙ্কও পাঠাতে পারে, মুক্তবালা আমেল থেকে একটা লিঙ্কও পাঠাতে পারে। সেই লিঙ্কে আপনি যখন প্রবেশ করবেন, সেখানে দেখবেন একটা পেপারস, সেই পেপারসের মধ্যে একটা কিউআর কোড পাবেন। ঠিক আছে? কিউআর কোড পাবেন। এটা সবসময় হয় না, অনেক সময় দেখা গেছে আপনাকে SMS-এর মাধ্যমে জানায় যে আপনি মুক্তবা আমলে আসেন। আবার অনেক সময় আপনাকে একটা লিঙ্ক পাঠাবে মুক্তবা আমল থেকে, সেই লিঙ্কে প্রবেশ করলে আপনি একটা কিউআর কোড পাবেন। সেই কিউআর কোডটা নিয়ে আপনাকে জাওয়াজাতে যেতে হবে। আর আপনি যদি মুক্তবা আমলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, SMS পেয়ে, সময় পেয়ে তারা যদি আপনাকে ডাকে, সেখানে গেলেও আপনাকে একটা পেপারস ধরে দিব, পেপার প্রিন্ট করে বের করে দিব, যে বলবো এটার মধ্যে একটা কিউআর কোড থাকবে। সেই পেপারটা নিয়ে আপনাকে বলবে যে জাওয়াজাতে যাওয়ার জন্য। ঠিক আছে? অথবা কিউআর কোড যদি না দেয়, তাহলে আপনাকে একটা OTP কোড দিবে, সেটা মোবাইলে আসতে পারে। হয় মোবাইলে আসবে, না হয় তারা কাগজে লিখে দিবে। তারা যদি মনে করে যে আপনি একটু মানে শিক্ষাগত যোগ্যতা আপনার নাই, বা আপনি কিছু বুঝেন না, ঠিক আছে, তাহলে আপনাকে তারা একটা পেপার বার করে দেবে, না হয় কাগজে একটা পিন কোড, অর্থাৎ OTP কোড লিখে দিবে। ঠিক আছে? এটা আগেও কিন্তু সিস্টেম ছিল, এখনও আছে। তো একটু আপডেট করছে, অনলাইনে আবেদন করার সিস্টেমটা শুধু চালু করছে, বাকি সব আগের মতোই আছে। তো আপনাকে যখন OTP কোড অথবা কিউআর কোড যে কোনো একটা দিবে, দেওয়ার পর আপনাকে বলবে জাওয়াজাতে যাওয়ার জন্য। আপনি জাওয়াজাতে যাবেন। জাওয়াজাতে যাওয়ার পর আপনাকে যদি একটা OTP কোড দেওয়া থাকে, সেটা জাওয়াজাতে জমা দিবেন, অথবা এই কিউআর কোডটা আপনি জাওয়াজাতে জমা দিবেন। জাওয়াজাতে জমা দেওয়ার পর আপনি ইকামা দিবেন, ইকামা নাম্বার দিয়ে তারা অনলাইনে যখন সার্চ দিবে, সেখানে জাওয়াজাতে আপনার কাছ থেকে এই কিউআর কোডের ভিতরে থাকা পিন কোডটা নিবে, অথবা আপনার কাছ থেকে এই যে OTP কোডটা আছে লেখা, সেটা নিবে, কিংবা সেটা মোবাইলেও মেসেজের মাধ্যমে দিতে পারে মুক্তবা আমল থেকে। সেটা নিয়ে আপনার ফাইনাল এক্সিটটা তারা লাগিয়ে দিবে। ব্যাস, আপনার কাজ শেষ।
তবে আগে থেকে একটু সংক্ষেপ হয়েছে। সংক্ষেপ হলো কোনটা? যে আগে আপনার এম্বাসিতে যাওয়া লাগতো, এখনও যেতে হয়। এম্বাসি থেকে 2টা বা 3টা কাগজ আনা লাগতো, এখনও সেটা আনা লাগে। আর সেটা এনে আপনাকে মোক্তবা আমলে সরাসরি যাওয়া লাগতো। আগেও কিন্তু সংক্ষেপ ছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভোগান্তির বিষয়টা ছিল যে মোক্তবা আমলের সব লোক কিন্তু এক না। আপনাকে কেউ প্রাধান্য দিবে, আবার কেউ আপনাকে তুচ্ছ করবে। পারলেও বলবে আজকে না, সামনের সপ্তাহে বা 2 দিন পরে। ঠিক আছে? সেটা কিন্তু একটা ভোগান্তির কাজ ছিল। কিন্তু আমরা যতজন লোকেরে আমরা মোক্তবা আমলে পাঠাইছি আমাদের দৃষ্টিকে, ততজন ব্যক্তি কিন্তু একবারও ফিরে আসতে হয় নাই। প্রত্যেকবার গেছে 1 ঘন্টার মধ্যে তার কাজ শেষ হয়ে গেছে গা। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে, কারণ মোক্তবা আমলে যেখানে সেখানেই আপনার তার কিছু হাফ কিলোমিটার দূরেই যাওয়াজাত। ঠিক আছে? মোক্তবা আমলে 1 ঘন্টার কাজ, সেখান থেকে কাজটা শেষ করে এসে সরাসরি যাওয়াজাতে চলে গেছে। তো যাওয়াজাতে গেলে সময় মতন অফিস টাইমে গেলে কাজটা 10 মিনিটে হয়ে যায়। অ্যাভারেজ 2 থেকে 3 ঘন্টার মধ্যে, একদিনের ভিতরে কাজ কমপ্লিট, তারপরে সে চলে গেছে। আমরা যে কজনের আমরা করাইছি। ঠিক আছে? তো এক একটা ডিস্ট্রিক্টে এক এক সিস্টেম থাকতে পারে। কোনো কোনো ডিস্ট্রিক্টের মোক্তবা আমলের লোক খুব বাজে ব্যবহার করে, বাজে আচরণ করে। কাজ করার সময় থাকলেও করতে চায় না। আজকে না কালকে, আজকে হবে না, সামনের সপ্তাহে। একটা না একটা উছিলা দিয়া ছেড়ে দেয়। তো যাই হোক, তো আপনাকে কি করতে হবে? এই অ্যাম্বাসিতে যেতে হবে, সেখান থেকে পেপার আইন না আপনি এখন বর্তমান সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে মোক্তবা আমেলের ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে? আপনাকে আবেদন করতে হবে। আপনি না পারলে আপনি একটা মুক্তব খেদমতের মাধ্যমে সাহায্য নেবেন। যে কোনো একটা মুক্তব খেদমত, যারা ইকামা বানায়, আফসের অফিস। ঠিক আছে? আপনার শহরের ভিতরে অনেক অফিস পাবেন মুক্তব খেদমত। যেই কাউরে জিজ্ঞাসা করবো যে ভাই এখানে মুক্তব খেদমতটা কোন জায়গায়, আপনারা দেখিয়ে দিব। ঠিক আছে? ওইখানে যাইবেন, তাদেরকে বলবেন যে আমি এই খুরুজের জন্য আমি আবেদন করব, আমার এই পেপারটা এম্বাসি থেকে দিছে, আমি মুক্তবা আমলের ওয়েবসাইট থেকে আবেদন করব। তারা যদি জানে করতে, তারা করে দেবেন, না হয় আরেকটা অফিসে পাঠাবে, যারা জানে তার কাছে যাবেন। তো আবেদন করে দেবো, মোবাইলে SMS আসবে, আপনার মোবাইল নাম্বার দিলে মোবাইলে SMS আসবে, সেখানে আপনাকে তথ্যটা জানিয়ে দেবে যে 10 দিন ট্রায়াল পিরিয়ড একটা সময় দিব, 10 দিন পর্যালোচনার ভিতরে থাকবে। এরপরে আপনাকে আবার মেসেজ দিবে বা যাইতে বলবে। বাস এইভাবেই। তো আগে যেমন মুক্তবা আমলে গেলে ফিরে দিত, এখন অনলাইনে আবেদন করলে আপনাকে কেউ ফিরাবে না। শুধু ইন্টারনেট ঠিক থাকলেই হবে এবং আপনার সার্ভার সচল থাকলেই হবে। তবে আপনি চেষ্টা করবেন রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে, রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 12টার পর্যন্ত, এই কয়টা দিনের মধ্যে, এই অফিস টাইম, এই কয়টা দিনের ভিতরে আপনি আবেদন করার চেষ্টা করবেন। কারণ এই কয়টা দিন অফিস টাইম থাকে এবং সার্ভার সচল থাকে। বৃহস্পতিবারে বিকাল থেকে কিন্তু মুক্তবা আমিলের সার্ভার ডিস্টার্ব দেওয়া শুরু করে দেয়। কারণ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন আপনার মুক্তবা আমিলের সার্ভার আপডেট নেয় প্রতি সপ্তাহে। শুধু মুক্তবা আমিলের এই সার্ভার বলে কথা নয়, মুক্তবা আমিল বলেন, আফসের অ্যাকাউন্ট বলেন, কিউয়া বলেন, এই গোসি বলেন, যেটাই বলেন, সরকারি যত প্ল্যাটফর্ম আছে প্রবাসীদের জন্য বা এই যে কোনো কাজের, সব সার্ভারই কিন্তু আপডেট নেয়। কারণ এই 2.5টা দিন বা 3 দিন এই বন্ধের টাইম থাকে, 3 দিনের মধ্যে তাদের সার্ভার তারা পরিষ্কার করে। ঠিক আছে? তো আপনি রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময় আপনি আবেদন করার চেষ্টা করবেন। সার্ভার ঠিক থাকলে, নেট ঠিক থাকলে আপনার আবেদন হয়ে যাবে। এই হলো আশার বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে আবার প্রথম থেকে দেখবেন, অথবা পূর্বে আমার আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে? তবে আজকের ভিডিওটা একটু আপডেট সিস্টেমের আর কি। সব ভালো থাকুন। আল্লাহ হাফিজ।